প্রত্যেক ম্যাচেই উইকেট, অথচ সেই উইকেট শিকারী কোনোভাবেই রান দিতে পারছেন না চেক। আইপিএলে মোস্তাফিজুর রহমান একা নন, পেসার মানেই যেন ব্যাটারদের আক্রমণ। আইপিএলে এই যখন অবস্থা, তখন মোস্তাফিজ 1, 2, 3 থেকে নেমে এখন উইকেট টেকারদের লিস্টে 7 নম্বরে। যে প্রত্যাশা প্রথম ম্যাচেই জাগিয়েছিলেন, সেই চাপে এখন মোস্তাফিজই ইকোনমির লাগাম টানতে হিমশিম খাচ্ছেন। আইপিএলে কাটার মাস্টারের সামনে বাকি আর 2 ম্যাচ। ফিজ কি পারবেন পার্পল ক্যাপ মাথায় নিয়ে আসর ছাড়তে? সবশেষ আন্তর্জাতিক সিরিজেও যিনি ছিলেন ব্যর্থ, সে মোস্তাফিজ বিশ্বকাপে হতে পারবেন তো অনন্য? প্রশ্ন অনেক, উত্তর খোঁজার সময় কম। রবিবার ঘরের মাঠে ফিজের প্রতিপক্ষ তারই সাবেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলে যাদের অবস্থান 3-এ আর চেন্নাইয়ের জায়গা 5-এ। চেন্নাইয়ে জমে উঠেছে মোস্তাফিজ আর পাথিরানার দ্বৈরথ। টাইগার তারকার 12 উইকেটের বিপরীতে 2 ম্যাচ কম খেলা পাথিরানা এরই মধ্যে তুলে নিয়েছে 11 উইকেট। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় মোস্তাফিজের খরুচে ইকোনমি। গোটা চেন্নাই দলে ওর ইকোনমি 10-এর উপরে। 8 বোলারের মধ্যে রান দিয়েছেন সবার থেকে বেশি 277। ডেথ ওভারে কোনোভাবেই যেন হিসেব মিলছে না। সবশেষ লখনৌর বিপক্ষে ম্যাচে শেষ 4 বলে 19 রান দিয়ে ম্যাচ হেরেছেন। হায়দ্রাবাদও যে গুড শেপে আছে সেটাও বলার জো নেই। ব্যাঙ্গালোরের কাছে হেরে বলা যায় পচা শামুকে পা কাটিয়েছেন কামিন্সরা। আইপিএলে এবার না চাইতেও ভালো সুযোগ, ভালো মনোযোগ পাচ্ছেন ফিজ। অনেকটা পরিষ্কার এই সিজনের পারফরমেন্স সামনের আইপিএলে মোস্তাফিজ দল পাবেন কিনা সেটাও নির্ধারণ করবে। রবিবার চেন্নাই হায়দ্রাবাদ ম্যাচ শুরু রাত 8টায়। পার্থ বণিক, 71।